হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। জানুয়ারির 22 তারিখে ইউপিএসসি তাদের তরফ থেকে সিভিল সার্ভিসেস এক্সামিনেশনের নোটিফিকেশন এনে দিয়েছে। এবছর তুমি নোটিফিকেশনকে যদি দেখো, সেখানে বেসিক যে নোটিফিকেশন আছে ফরম্যাট, সেই নোটিশ তো আছেই, তার সাথে সাথে ইনস্ট্রাকশন বলে আরও একখানা পিডিএফ তারা কিন্তু যোগ করে দিয়েছে, যেখানে তারা কয়েকটা চেঞ্জেস, মাইনর চেঞ্জেস প্রিলিমসের ক্ষেত্রে করেছে। যেরকম বিভিন্ন ডকুমেন্টগুলো যে আছে, কাস্ট সার্টিফিকেটের বলো কিংবা এডুকেশনাল সার্টিফিকেটগুলো বলো, সেইগুলোর কিন্তু শুরুতেই তারা স্ক্যান্ড কপি নিয়ে নিচ্ছে। এবং সবচেয়ে বড় যেই চেঞ্জটা এনেছে সেটা হচ্ছে তারা এই সময়ই সার্ভিস প্রেফারেন্স কিন্তু চাইছে তোমার থেকে, যে তুমি কোন সার্ভিসে যেতে চাচ্ছ, যেটা কিনা এর আগে, অনেক আগে মেন্সের পরে তোমাকে, মেন্সের আগে তোমাকে দিতে হতো। রিসেন্টলি তোমাকে মেন্সের পরে সেটা ফর্ম ফিল আপের সময়, ড্যাফ 2 এর সময় ফিল করতে হতো। এখন কিন্তু প্রিলিমসের ফর্ম ফিল আপের সময়ই তোমাকে ফিল করতে সেটা বলা হচ্ছে। যেহেতু সার্ভিস তুমি কোনটা চুজ করতে চাচ্ছ সেটা এখনই তোমাকে বলা হচ্ছে, এই কারণে এটা তোমাদের মধ্যে অনেকের কাছেই নতুন একটা বিষয়, যে ইউপিএসসিতে 24খানা সার্ভিস আছে, তার মধ্যে আমি কোনটাতে গিয়ে থাকবো। তো এই কারণে আমি কিন্তু আজকে তোমরা কোন সার্ভিসেসে যাবে, কোনটাকে প্রেফার করতে পারো, সেটা নিয়ে একটা সেশন নিয়ে এসছি। মূলত আমি যদি চেঞ্জেস বলে থাকি, তাদের ইনস্ট্রাকশনসের যে পেজটা আছে সেটার মধ্যে 6 নম্বরে দেখবে তুমি, তারা বলেছে সার্ভিসেস প্রেফারেন্স ফর সিভিল সার্ভিসেস এক্সামিনেশন তারা এই সময়ই চাচ্ছে। বাকি যা জিনিস এগুলো আগেও মোটামুটি চেয়েই থাকতো, কেননা অপশনাল তোমাকে আগেই সিলেক্ট করতে হতো, তুমি কম্পালসারি কোন পেপার দেবে সেটা আগেই সিলেক্ট করতে হতো, মেন্স কোথায় দেবে সেটা আগেই সিলেক্ট করতে হতো, ল্যাঙ্গুয়েজ কোন ভাষায় দেবে সেটা আগে সিলেক্ট করতে হতো। এবছরও সেগুলোই আছে। এবং সার্ভিসেসের ক্ষেত্রে তুমি যদি দেখো, একটা বড় বিষয় ছিল যে আইআরএমএস বলে একটা সার্ভিস যে আমাদের তৈরি হয়ে গেছে। সেই হিসেবে আমরা আগে যে আইআরটিএস, ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস, ইন্ডিয়ান রেলওয়ে পার্সোনাল সার্ভিস, ইন্ডিয়ান রেলওয়ে অ্যাকাউন্ট সার্ভিস দেখতাম, সেটা তিনটেকে মার্জ করে আইআরএমএস করার কথা। বাট তুমি যদি দেখো, তারা কিন্তু তাদের এবছরের নোটিফিকেশনে ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস ব্র্যাকেটে ট্রাফিক, আইআরএমএস ব্র্যাকেটে পার্সোনাল, আইআরএমএস ব্র্যাকেটে অ্যাকাউন্টস মেনশন করেছে। এবং আলাদা করে আরপিএফ যে আছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, সেটাকেও কিন্তু এখানে রেখেছে। তো টোটালে তাদের তরফ থেকে কিন্তু 23খানা সার্ভিস যে আছে সেটার কথা এখানে মেনশন করা হয়েছে। তো মোরাললেস সার্ভিসেস যে আছে সেগুলো কিন্তু তুমি পাচ্ছ, এবং আইআরএমএসের জন্য আলাদা করে কোনো এক্সাম তারা এই মুহূর্তেই নিচ্ছে না। তো এবার এই সার্ভিসেসগুলো যেহেতু তুমি পাচ্ছ এখন, এই সার্ভিসেসগুলোর থেকেই তোমাকে প্রেফারেন্স সেট করতে হবে। প্রেফারেন্স বলতে তুমি র্যাঙ্ক যদি বেশি পেয়ে থাকো, কোন সার্ভিসেসটা তুমি পেতে ইচ্ছুক, তোমার র্যাঙ্ক যদি ভালো হয় তুমি শুরুতে যেই সার্ভিসেসগুলো দেবে সেগুলো পেয়ে যাবে। এবং যদি র্যাঙ্ক কিছুটা কম থাকে তাহলে তোমার প্রেফারেন্সের নিচের দিকে প্রথমটা দেখবে না এটাতে হচ্ছে না, দ্বিতীয়টা দেখবে এটাতেও হচ্ছে না, তৃতীয় দেখবে এটাতেও না হলে ফোর্থে যেটা আছে সেটা পাবে, সেটাতেও না হলে ফিফথে যেটা আছে সেটাও না হলে সিক্সথে যেটা আছে। এবং মাথায় রাখবে, যেই সার্ভিসেসে যাচ্ছ এমনটা হতেই পারে এরপরে তুমি ফার্দার আর ইউপিএসসি নেক্সট টাইম কোয়ালিফাই করলে না, এটাও তোমার লাস্ট অ্যাটেম্প্ট, তো সেটাতেই হয়তো তোমাকে থাকতে হবে আগামী 25, 30, 35খানা বছর। তাই সেটাকে ওয়াইজলি কিন্তু তোমাকে চুজ করতে হবে। এবার এই যে সার্ভিসেসগুলো আছে এগুলোকে যদি আমি দেখে থাকি, মোরাললেস কিন্তু 3 ধরনের সার্ভিসেস ইউপিএসসির দ্বারা এই যে সিএসসি আছে এখানে থাকে। একটা হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিসেস, একটা হচ্ছে গ্রুপ এ সার্ভিসেস, আর একটা গ্রুপ বি সার্ভিসেস। অল ইন্ডিয়া সার্ভিসেস বলতে মূলত 3টে সার্ভিস, একটা হচ্ছে আইএএস, একটা হচ্ছে আইপিএস, আর একটা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। এটারও প্রিলিমস এটাই হবে, বাট মেন্স ওটার আলাদা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তুমি অল ইন্ডিয়া সার্ভিসেসের প্রেফারেন্স এখানে দুটোই ভরতে পারবে, একটা হচ্ছে আইএএস, একটা হচ্ছে আইপিএস। তো এই দুটো থাকছে। এর সাথে গ্রুপ এ সার্ভিসেস কিন্তু এখানে সবগুলো থাকছে, যেখানে ইন্ডিয়ান রেলওয়ে অ্যাকাউন্ট সার্ভিসে তুমি বলতে পারো, যদিও আইআরএমএস সেটা, বাট এই হিসেবেই তুমি ধরতে পারো। তো এই যে গ্রুপ এ সার্ভিসেস আছে এখানে এই সবগুলো থাকছে, যেখানে ইন্ডিয়ান ফরেন সার্ভিস থাকছে, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস থাকছে, সিভিল অ্যাকাউন্ট সার্ভিস থাকছে, কর্পোরেট ল সার্ভিস থাকছে, ডিফেন্স অ্যাকাউন্ট, ডিফেন্স এস্টেট, ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড যে আছে সেটার, একই রকমভাবে কমিউনিকেশন ফাইন্যান্স সার্ভিস, পোস্টাল সার্ভিস, রেভিনিউ সার্ভিস এবং ট্রেড সার্ভিস। এই ধরনের অনেকগুলো সার্ভিস কিন্তু থাকছে গ্রুপ এ এর মধ্যে। ফার্দার গ্রুপ বি এর মধ্যে আরও কিছু সার্ভিসেস আছে, যেরকম আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার সার্ভিস যে আছে সেগুলো, ড্যানিক্স যেগুলোতে দিল্লি, আন্দামান নিকোবর, অর্থাৎ
WBCS এর মতোই বলতে পারো, লেভেল 8-এর চাকরি, যেগুলো থেকে তুমি এই বিভিন্ন ইউনিয়ন টেরিটরিগুলো যে আছে সেগুলোর ডিএসপি কিংবা SDM DM সেগুলো হতে পারবে। একই রকমভাবে ড্যানিপস এবং পন্ডিচেরির জন্য পন্ডিচেরি পুলিশ সার্ভিস বা পন্স বা বলতে পারো পন্ডিচেরি সিভিল সার্ভিস যে আছে সেটাকে ইউপিএসসি একটা স্পেশাল টার্মিনোলজি ইউজ করে থাকে এই সার্ভিসেসগুলো কি সেটাকে বলার জন্য, সেটা হচ্ছে পন্ডিক্স এবং পন্ডিপস। তো সেই হিসেবে তো এবার এই যে সার্ভিসেসগুলো আছে এগুলোর প্রত্যেকটার কাজ কি এটা নিয়ে অলরেডি কিন্তু এই চ্যানেলে একটা ভিডিও করা আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। বাট আমি যদি এটার ফর্ম ফিল আপ করে থাকতাম, আমার অ্যাপটিটিউড এবং আমার ইচ্ছে হিসেবে আমি এটাকে কিভাবে ফিল করতাম আমি সেটা তোমাদেরকে বলবো, এবং সার্ভিসেসগুলোর কিছু ভালো দিক কিছু খারাপ দিক হিসেবে আমি বলবো। তো প্রথম, অ্যাকাউন্ট এবং সেই বিষয়টা আমার খুব বেশি পছন্দের নয়, তো আমি হয়তো সেগুলোকে পেছনে রাখতাম। বাট তোমরা যদি অ্যাকাউন্টে খুব ভালো হয়ে থাকো, তোমরা যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকো, সেই জন্য তোমাদের সেটা যথেষ্ট বেটার হবে, তো তোমরা সেটাকে কাছাকাছি কিছু রাখতে পারো। একই রকমভাবে আইএএস অলমোস্ট সকলের স্বপ্ন, তো তোমরা আইএএসকে হয়তো 1 নম্বরে রাখবে। অনেকে আইপিএস হতে চাও, তারা আইপিএসকে 1 নম্বরে রাখবে। অনেকে আছো যারা আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিস আছে সেটাকে 1 নম্বরে রাখবে। বাট মাথায় রাখবে আইএএস এবং আইএফএস এই দুটো সার্ভিসে একবার সিলেক্টেড হবার পরে তুমি কিন্তু ফার্দার এক্সামে বসতে পারবে না যতক্ষণ না রিজাইন করছো এক্সিস্টিং সার্ভিস থেকে। তাই এই দুটো সার্ভিস যখনই তুমি ফার্স্ট সেকেন্ড থার্ডে রাখছো, যদি তুমি সেটা নিয়ে শিওর শট থাকো না এটাতে আমি যদি পেয়ে যাই আমার কোনো অসুবিধা হবে না, তাহলেই রাখো। এরকম করো না যে আইএফএস পেয়ে গিয়েছে, আমার ইচ্ছে ছিল না, আমি তো সেকেন্ডে আইপিএস দিয়েছিলাম, তা আইপিএস হয়নি, হঠাৎ করে তুমি কালার ব্লাইন্ড ধরা পড়তেই পারো, মেডিকেলি আনফিট হতেই পারো। তো হঠাৎ করে এরকম হতে পারে আইএএস এর র্যাঙ্ক নেই, আইপিএস তোমার ফিজিক্যালি আনফিট, তো থার্ডে যেটা আছে আইএফএস সেটা পেয়ে গেলে, তাহলে পরে কিন্তু যদি তোমার সেটার ইচ্ছে না থাকে তাহলে এটা যথেষ্ট সমস্যার হতে পারে। তো আইএএস আইপিএস আইএফএস এগুলোকে ফার্স্ট সেকেন্ড থার্ডে রাখা যেতে পারে। এরপরে অনেকে বলে যে না আমার রেল খুব ভালো লাগে, তো তাহলে এই আইআরএমএসগুলোকে রাখতে পারো। আইআরএমএস এর মধ্যে সবচেয়ে ফেমাস যেটা সেটা হচ্ছে ট্রাফিক রাখতে পারো। অ্যাকাউন্ট যদি খুব বেশি পছন্দ না হয় অ্যাকাউন্টকে পরে রাখবে। পার্সোনালকে রাখতে পারো, বা পার্সোনালও না রেখে তোমার মনে হচ্ছে আমার তো মোটামুটি রেভিনিউটা ভালো লাগে, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস হিসেবে থাকবো, আমি একটু বড় যথেষ্ট জব এবং এখান থেকে প্রমোশনও বেশি হচ্ছে, তো ঠিক আছে তুমি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস যে আছে, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস কাস্টমস অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেস যে আছে সেটাকে রেখে দাও, অথবা ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস ইনকাম ট্যাক্সকে রেখে দাও। অনেকে আছো যারা সিজিএল দিয়ে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হতে চাও, বাট সেটা হতে পারোনি, এখন চাচ্ছ ইউপিএসসি দিয়ে তাদের বস হতে চাচ্ছ, ঠিক আছে তুমি এটা দিয়ে দাও। একই রকমভাবে অনেকে আবার তোমরা মনে করো যে না আমি এগুলো নয়, আমি বরং একটু আলাদা থোড়া হাটকেতে যেতে চাচ্ছি, ঠিক আছে তুমি তাহলে ইন্ডিয়ান ডিফেন্স এস্টেট সার্ভিস বা ইনফরমেশন সার্ভিস আইআইএস যে আছে, এই বিভিন্ন সংসদ টিভি প্রসার ভারতী পিআইবি এই সমস্তগুলোতে এখানে কাজ হবে সেটাতে যেতে পারো। যদি কিছুটা কাজ কম চাও, যেরকম অনেকে আছে যারা পোস্টাল ডিপার্টমেন্টে কাজ কম আছে জন্য সেটাতে যেতে চায়, ঠিক আছে ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসে যাও, কিংবা ইন্ডিয়ান পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসে যাও, এটাতে ছুটি বেশি আছে। তো এরকম ধরনের বিভিন্ন সার্ভিসেসে তোমরা কিন্তু যেতে পারো। মাথায় রাখবে সবগুলো না 1 2 3 4 হিসেবে তোমার প্রেফারেন্সটা সেট করে দেবে, কেননা এরকম হতেই পারে র্যাঙ্ক এসেছে তোমার 812 এবং তুমি ফার্স্টের 10-15টা যে সার্ভিস প্রেফারেন্স দিয়েছো তার একটাও পেলে না, তো এরকম হতেই পারে। তারপরে যেটা ফাঁকা আছে অন্যদের সবগুলো অ্যালট করবার পর বাকি যেগুলো ফাঁকা আছে সেটাতে তোমাকে ভরে দেবে। তাই 23-এর 23টাকেই কিন্তু অ্যালট করবার চেষ্টা করবে, এবং যদি কোনোটা একদম পেতে ইচ্ছুক না থাকো সেটার পাশে 99 লিখে দেবে, সিম্পল, তার মানে আমি সেটাতে ইন্টারেস্টেড নই। তো সেরকমভাবে তুমি কিন্তু যেতে পারো। একই রকমভাবে তোমাদের মধ্যে অনেকে আছে যারা মনে করো না আমি রেলেই যেতে যাবো বা রেলেই যেতে চাই, সরাসরি আইএএস তারপরে আইপিএস যদি দিতে চাও দাও, নয়তো দুইয়েই আইআরএমএস এর এগুলো দিতে পারো, অথবা ডিফেন্সে যেতে ইচ্ছুক তোমরা, তো ডিফেন্সেরটাতে তোমরা যেতে পারো সরাসরি। ডিফেন্সের ক্ষেত্রে তোমরা ডিফেন্স অ্যাকাউন্ট সার্ভিস ডিফেন্স এস্টেট সার্ভিস যে আছে সেটাতে যেতে পারো, ডিফেন্স অ্যাকাউন্ট সার্ভিস যে আছে সেটাতে তোমরা যেতে পারো। তো এই হিসেবে তোমাদের প্রেফারেন্স কিন্তু সেট করতে পারো। বাট মাথায় রাখবে এই যে গ্রুপ বি সার্ভিসেসগুলো আছে, দিল্লি আন্দামান নিকোবর সিভিল সার্ভিস বা
দিল্লি আন্দামান নিকোবর পুলিশ সার্ভিস বা পন্ডিচেরি সিভিল সার্ভিস, পন্ডিচেরি পুলিশ সার্ভিস বা আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার সিভিল সার্ভিস, এইগুলো গ্রুপ বি সার্ভিস। এখানে কিন্তু স্যালারি তোমার কিছুটা কম হবে এবং দুটো লেভেল নিচের কিন্তু এগুলো পোস্ট হবে গ্রুপ এ যেগুলো আছে সেটার থেকে। তাই সেটা মাথায় রেখে কিন্তু ফর্ম ফিল আপ করবে। এরকম যেন না হয় যে ফর্ম ফিল আপের সময় যেটা ইচ্ছে করে দিলাম, তো সেই হিসেবে করছি। অনেকে আছে যারা বলে যে আমাদের সিভিল সার্ভিসেসই চাই, তো ঠিক আছে, 1 নম্বরে তারা আইএএস দিয়ে দেয়, 2 নম্বরে তারা দিয়ে দেয় ড্যানিক্স, যেখানে তারা দিল্লি আন্দামান নিকোবরের সিভিল সার্ভিস পাবে, এবং 3 নম্বরে তারা দিয়ে দেয় পন্ডিচেরি সিভিল সার্ভিস। তো যেভাবেই হোক আমার সিভিল সার্ভিসেসই চাই, তো সেটা দিতে পারো। অনেকের পুলিশের ক্ষেত্রে বা আইপিএসের সেই হিসেবে তাদের ভালো লেগে থাকে, তো তোমরা তাহলে শুরুতে আইপিএস দাও, তারপরে ড্যানিপস দিতে পারো, তারপরে পিপিএস দিতে পারো বা পন্ডিপস দিতে পারো। সেই হিসেবে তোমরা কিন্তু নিজের প্রেফারেন্সকে সেট করবে। ল ব্যাকগ্রাউন্ড না থাকলে খুব বেশি কর্পোরেট ল সার্ভিসেসের দিকে যেতে চাইবে না, কারণ এই ক্ষেত্রে যথেষ্ট কিন্তু হ্যাপা পোহাতে হতে পারে। বাট আলটিমেটলি যদি লাস্ট অ্যাটেম্প্ট থাকে, যে কোনো সার্ভিস পাও না কেন, তোমাকে সেটাতে যাওয়াটা কিছুটা বেটার হবে। তো এটাই হচ্ছে বেসিক সার্ভিস প্রেফারেন্স নিয়ে। প্রত্যেকটা সার্ভিস সম্পর্কে জানতে চাইলে আমাদের সেই ভিডিওটা দেখতে পারো, যার লিঙ্ক অলরেডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।